জানাবো দেশের বাইরের খবর। গাজার পর এবার ইউক্রেনের চোখ ট্রাম্পের। হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার চাওয়া অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র। তবে তার আগেই যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে 2.5 ঘন্টা ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের মুখোমুখি বৈঠক হতে পারে হাঙ্গেরিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হোয়াইট হাউসে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। এতে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করতে পারেন তিনি। তার আগেই ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ফোনের পর ট্রাম্প বলেছেন, এই আলাপে যুদ্ধ বন্ধের পথে অসাধারণ অগ্রগতি হয়েছে ইউক্রেনের। দুই দেশের প্রতিনিধি দল আগামী সপ্তাহে আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি। তবে কোথায় বসবে তা নিয়ে এখনো রহস্য রেখেছেন ট্রাম্প। এদিকে ক্রেমলিন থেকেও নিশ্চিত করা হয়েছে আলোচনাটি ছিল খোলামেলা ও আস্থাপূর্ণ। পুতিন ও ট্রাম্পের পরবর্তী মুখোমুখি বৈঠক হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। ফোনালাপের সময় ট্রাম্প ইউক্রেন যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র রাশিয়া বাণিজ্য সম্পর্ক নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, দুই দেশের উচ্চপদস্থ উপদেষ্টারা আগামী সপ্তাহে গোপন এক বৈঠকে বসবেন। সেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ট্রাম্পের এই উদ্যোগের মধ্যেই উঠেছে বিতর্ক। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা। ট্রাম্পের ভাষায় টমাহকের মজুদ শেষ করে ফেলবে না যুক্তরাষ্ট্র। এই বিষয়ে পুতিনের কড়া হুঁশিয়ারি। ইউক্রেনকে টমাহক সরবরাহ করলে মস্কো ওয়াশিংটন সম্পর্ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রসঙ্গত, অগাস্টের পর এটাই ট্রাম্প পুতিনের প্রথম ফোন আলাপ। এর আগে আলাস্কায় বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন কয়েকদিনের মধ্যেই তিনি যুদ্ধ থামিয়ে দেবেন, কিন্তু বাস্তবে যুদ্ধ থামানো তার অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অবস্থান বদল এখন স্পষ্ট। একসময় কিভকে ভূখণ্ড ছেড়ে শান্তি স্থাপনের পরামর্শ দেওয়া ট্রাম্প এখন বলছেন ইউক্রেন রাশিয়ার দখলে থাকা সব ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে, কারণ মস্কো আসলে এক কাগজে বাঘ। নাবিলা মারজুক, নাগরিক।